নমস্কার বন্ধুরা, আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। এখন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নতুন ছোট ছোট আলু পাওয়া যায়। আর এই ছোট আলু দিয়ে আজকে দারুণ টেস্টি আলুর দম তৈরি করব। সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে এই লুচি বা পরোটা আপনি যে কোনো জিনিসের সাথেই কিন্তু এই আলুর দম খেতে পারেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর আলুগুলোকে আমি ভেজে নেব। তবে এখানে বলে রাখি, আলুগুলো কিন্তু আমি আগেই 50% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুর দম করার সময় আলুগুলো যদি 50% আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আলুর দমটা রান্না করতে খুবই সুবিধা হয়। একটা আলুও ভাঙবে না, আর প্রত্যেকটা আলুই কিন্তু সমানভাবে সেদ্ধ হবে এবং কোনো আলুর ভেতরেও কিন্তু শক্ত থাকবে না। অনেক সময় খেয়াল করবেন যে আলুগুলো একটু সামান্য বড় থাকে, সেগুলো কিন্তু ভেতরে একটু শক্ত থেকে যায়। তো চলুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব বেশি কড়া করেও ভাজিনি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি। এখানে আমি কিন্তু 1 কিলো আলু নিয়ে নিয়েছি। আর আলু ভাজা তেলেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে। এখানে আমি শুধু তেজপাতা আর গোটা জিরে দিয়েই ফোড়ন দিলাম, আর কিছু এখানে দেব না। এবার দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে রাখা 2টো টমেটো, আমি ছোট করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে টমেটোটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি অ্যাড করে দেব। তবে কড়াইশুঁটি দেওয়ার আগে আমি এখানে কয়েক কোয়া রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি। আলুর দমে কড়াইশুঁটি না হলে যেন আলুর দমটার মধ্যে কিছু একটা মিস থেকে যায়। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে একবারে লবণটা দিয়ে দিলাম, যেহেতু এখানে 1 কিলো আলু আমি নিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম। তো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলেই কিন্তু দেখবেন মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দেয়। তো দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে আর নিচে দিয়েও কিন্তু লেগে যাবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ, একদমই অল্প পরিমাণ কাসুরি মেথি, জাস্ট একটা ফ্লেভার আনার জন্য। ফ্লেভারটা কিন্তু বেশ লাগে কাসুরি মেথির। এবার দিয়ে দেবো এখানে কাজু বাদামের পেস্ট। এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু চালমগজ বা পোস্ত ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কাজু বাদাম ব্যবহারটাই বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না, একটু মাখো মাখো রাখবো, তাহলে আলুর দমটা খেতে বেশ ভালো লাগবে। আমি যেহেতু পরোটার সাথে সার্ভ করব, তাই খুব বেশি ঝোল দেব না। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো জল দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা, যে মশলাটা যে কোনো গ্রসারি আইটেম দোকানে আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাবেন। তো আলুর দমের মশলা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আলুর দমের টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। আর যেহেতু আমি পরোটা দিয়ে সার্ভ করব, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো আলুর দমটা নামানোর আগে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচোনো পরিমাণ মতো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে এই শীতের সিজনে কিন্তু আলুর দমে একটু ধনেপাতা দিলেই বেস্ট লাগে। তো ব্যাস কমপ্লিট আলুর দম। আজকের এই আলুর দমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।